হ্যালো বন্ধুরা, তো এই বাচ্চা পায়রাটাকে দেখেন সেট করব। তো এখন বাজে প্রায় 2:30টা। তো পরের দিন কাজ ছুটি আছে, তো সেই জন্য এই বাচ্চা পায়রাটাকে সেট করার জন্য ছাড়বো। আর এটা হলো সেই বাচ্চাটা যেটার চোখের কোয়ালিটি খুবই সুন্দর, রেগদার টাইপের যে চোখটা। এই দেখেন এর নজরটা দেখেন খালি। পায়রাটা এসছে আমার বাড়িতে 2.5 দিন পর, মানে 3 দিনের মাথায় এসছে, 3 দিনের মাঝখানে এসছে, মানে আজকে কালকে তার পরের দিন এরকম টাইমে এসছে 12টার সময়। তো এই যে হলো পায়রাটাকে ছাড়বো। দেখেন এটাকে আমি কোনোদিনও খাঁচায় রাখিনি, এইভাবে এইখানটা রাখিনি। তো এখানে আমি ভেবেছিলাম খোপটা খুললে ও জাস্ট আগে বাইরে বেরোবে তারপরে উড়বে, কিন্তু খাঁচা থেকে বেরিয়ে এমনভাবে উড়ে গেছে, মানে পুরো রকেটের মতো উপরে সোজা উঠে গেছে। তো দেখেন পায়রাটা উড়বে, 2.5 দিন পর এসছে। আর পায়রাটার অবস্থা কীরকম হয়েছিল দেখবেন। দেখেন আমি তো ভেবেছিলাম বাইরে বেরিয়ে জাস্ট একটু দাঁড়াবে, কিন্তু এই পায়রা এতটা নজর, মানে এই পায়রা মিস হওয়ার কোনো চান্সই নেই। এর জোড়াটা একটু উল্টো পাল্টা দেওয়া আছে, মানে এর যে মা বাবা, মায়ের লেজও বন্ধ আর বাবার লেজও বন্ধ। দেখেন পায়রাটা সোজা উঠছে, একদম সোজা উঠে দেখেন অনেক হাইটে উঠে গেছে, প্রায় 3-4 তলা, 3 তলার দোতলা তো আমাদেরই, প্রায় 7-8 তলা হাইটে উঠে গেছে। এবার উঠে এই যে পায়রাটা উড়ে বেড়াচ্ছে দেখেন, প্রথমবার উঠছে এই যে আকাশে। তো একে ভাবছিলাম ওড়াবো না, সে মানে ধাড়ি করে তারপরে জোড়া দেবো, কিন্তু কি মনে হলো আজকে অনেকগুলো পায়রা সেট করেছিলাম, মানে যেদিন সেট করেছিলাম সেদিন 4টে পায়রা আরও সেট করেছি, বাচ্চা পায়রা, আগের বাচ্চাগুলো, 3 পর 2 পরের বাচ্চা। আর এটাকেও ভাবলাম সেট করে নিয়ে আর রেখে কী হবে। আর এই দেখেন এই একাই উঠছে। প্রথমে 3-4 মিনিট মতো বাড়ির উপরে উঠছিল, তারপরে পায়রাটা লংয়ে বেরিয়ে গেছিলো, মানে লাইনের বাইরে হয়ে গেছিলো। কিন্তু বিকেলবেলা পায়রাটা এসছিলো, ওই 5টার দিকে পায়রাটা এসেছিলো, এসে মানে এক চান্সে বাড়িতে বসার ট্রাই নিয়েছিল। কিন্তু আমারই একটা কালো পায়রা, এই যে ওই সামনে একটা কালো পায়রা আছে, ওই পায়রাটা উড়ে ওর সাথে আবার হাইটে চলে যায়, তারপরে পায়রাটা দূরে বেরিয়ে যায়। আর রাতের বেলায় প্রচুর ঝড় হয়, পায়রাটা চলে যায়। আবার দুপুর মানে পরের দিন কাজ ছুটি ছিল, 1টার সময় পায়রাটা ঢুকেছে। এবার পায়রাটা নামতে পারছিল না, ওই সামনের গাছে ছিল, সামনের গাছ থেকে আরেকটা ওই গাছে আবার ছোটো যে সিগড়েল পাখিগুলো হয় বাজ পাখির মতো, ওইগুলোতে অ্যাটাক করেছিল, ওই ভয়ে আর এই গাছটায় বসছিল না, আবার একটা অন্য জায়গায় চলে গেছিলো, মানে বাড়ির আশেপাশেই অন্য জায়গায়, অন্য গাছ থেকে বাড়ি আসার চেষ্টা করছিল। তারপরে এই দেখেন পায়রাটা লংয়ে বেরিয়ে যাচ্ছে, উড়িয়ে চলে গেল। তো ও কিন্তু এখান থেকে ঘুরে গেছে, ও এরিয়াটা দেখে গেছে, আর বাড়িটাও এত সুন্দরভাবে দেখে গেছে, মানে যখন এসেছিলো পুরো একচোঙে। এই দেখেন এই পায়রাটা এসেছিলো 2.5 দিন পর। তো পায়রাটা উড়ে যখন নেমেছে আমি দেখতে পাইনি, কিন্তু এসে দেখছি আমি পায়রাটা নেমে রয়েছে, মানে রাস্তা থেকেই দেখা যায়। তো দেখলাম রাস্তা থেকেই দেখা যাচ্ছে যে পায়রাটা ওখানে নেমে আছে, তো আমি ভাবলাম ভিডিওটা বানাই। এই যে পায়রাটা 12:30টার দিকে এসেছিলো, পায়রাটা এসে দেখি বসে আছে। তো পায়রাটার অবস্থা দেখবেন খালি, পায়রাটা একটু চুন পায়খানা হয়ে গেছে। তো এরকম অবস্থায় আপনারা কী করবেন পায়রার সাথে, যদি এরকম 2 দিন রাত কাটিয়ে যদি পায়রা আসে, তো ওই ট্রিটমেন্টটা আপনাদের দেখিয়ে দেবো। কোনো ওষুধ খাওয়াতে হবে না, জাস্ট একটুখানি ট্রিটমেন্ট যেগুলো জানার ওগুলো করলে পায়রা শরীর খারাপ হবে না। তো দেখাচ্ছি দেখেন, তো পায়রাটা নামুক আগে আপনাদের দেখাচ্ছি। এই পায়রাটাকে ওড়াবো, ওখানে আপনারা দেখতে পারবেন। এর মা আর বাবার একটাই সমস্যা, জোড়ার দিক, মানে জোড়া দেওয়ার দিক থেকে দুজনেরই বন্ধ লেজের পায়রা, বাড়ি নামার সময় ডিস্টার্ব করবে। যখনই উড়াই না কেন ওই পায়রা বাড়ি নামার জন্য ডিস্টার্ব করবে। কিন্তু এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন বন্ধ লেজের সাথে বন্ধ লেজ জোড়া দিলে একদম টাইট, মানে বন্ধ লেজই জোড়া হবে। কিন্তু এই পায়রার যে বাচ্চা হবে, মানে এর সাথে আবার যদি খোলা লেজের জোড়া দেন, তখন কিন্তু আবার বাচ্চা ব্যালেন্সে চলে আসবে, মানে ঠিকঠাক জোড়া হয়ে যাবে। তো ওর জন্যই আমি এই পায়রাটাকে রেখেছিলাম, লাইনটা বার করার জন্য, 2-3টে পায়রা লাইন ওরকম বার করার জন্য। ওই পায়রা আমি উড়াই না, কারণ জানি এরকম সমস্যা করবে, মানে প্রথম দিনই আসবে না, 1 দিন 2 দিন এরকম করে তারপরে আসবে। তো এমন পায়রা আছে যে 6 দিন 7 দিন পরও আসে, কিন্তু ওইগুলো আর করি না, বন্ধ লেজ আর জোড়া দিই না। মাদি শর্ট ছিল বলে, মানে একটা পায়রার সাথে জোড়া দিতে একদম পায়রাটা এখানে বসে থেকে পড়ে যাচ্ছিলো, কিন্তু নামতে পারলো না, ওইখান থেকে ওই যে নিচ থেকে আবার নিচে পড়ে গেল পায়রাটা। তো এই পায়রাটাকে ছাড়ি, তো দেখলাম নিচে যায়নি, আবার ওখান থেকে উড়ে এই যে এসছে, কিন্তু বসতে পারছে না। পাশে আর একটা ছাদে গিয়ে বসেছিল, ওই যে ওইখানে ছাদে বসে গেছে, ওই যে দেখাচ্ছি আপনাদের। দেখেন এই যে এইখানে এসে বসে গেল। তো এইটা হলো নজরের পায়রার একটা নিশানি, ও মানে পায়রা অবস্থা খারাপ হয়ে যাবে তাও কারো বাড়িতে বসবে না। এখানে অনেক কেউ পায়রা বসে, কিন্তু ওদের বাড়ি থেকে বসবে না। শুধু আমার বাড়িতে এসে যতটা ভয় পাবে না, অন্য বাড়িতে গেলে মানে পায়রা 1 পা ফেলাবে আর পিছন দিক খালি তাকাবে, মানে একটু এদিক ওদিক হয়ে মানে বসবে না, তো এটুক শিওর। কিন্তু অনেক পায়রা দেখলে হয়তো গিয়ে বসে পড়লো, কিন্তু বসে না। আমার পায়রা আমি দেখেছি বসে না। তো এই পায়রা যদি কোনো জায়গায় বসেও পড়ে, মানে অনেক ভয়ে থাকবে ওখানে। ও
এলাকা এদিক ওদিক হয়ে গেলে মানে যে জায়গায় থাকে ওই জায়গাটা যদি একটু চেঞ্জ হয়ে যায় এই পায়রা পুরো ভয় পেয়ে যায়। দেখেন আমি পায়রা খোপে গেছি একটা, আর ফট করে পায়রা তখন উড়ে এসছে, এই যে এসছে দেখেন পায়রাটাকে নিচে নামাই তারপর আপনাদের দেখাচ্ছি। 2.5 দিন পর এলো, তো এই 7 দিন 8 দিন পরেও এসছে, সেই ভিডিও দিয়েছি, কিন্তু এখন আর ওইভাবে জোড়া দিই না, ওই জোড়াগুলো ভেঙে দিয়েছি। তো বেকার ওরকম জোড়া করে লাভ নেই। ওড়ে পায়রা ওড়ে, কিন্তু না বাড়ি নামার সময় ডিস্টার্ব করে। দেখেন এই পায়রা কোনোদিনও খাঁচায় এইভাবে সাটিও নি, কিন্তু খাঁচার মধ্যে ঢুকবে বলে মানে ওই ঘরটাকে কতটা চিনে গেছে পায়রার নজরে এরকম। দেখেন আমি পায়রাটাকে হাতে ধরে নিলাম, অন্য কারো বাড়ি হলে এই পায়রা হাতেই ধরা দিত না। তো যখন আমি পায়রাটাকে হাতে ধরি তখন দেখি হাতের মধ্যে পায়খানা লেগে গেছে, আর পায়খানাটার মধ্যে পুরো চুন হয়ে গেছে, মানে পায়খানা খারাপ হয়ে গেছে একদম। শরীর না খেয়ে আছে 2.5 দিন, যার কারণে পায়খানা জলও খায়নি পায়রা। যে কোথাও মানে 5-6 দিন হয়ে গেলে তখন পায়রা জল খেত, কিন্তু জল খায়নি আর, যার কারণে পায়খানাটা খারাপ হয়ে গেছে। তো একে একটা ওষুধ আছে যেটা দিলে O2 2 ফোঁটা নেবেন, O2, এটা ছোটো পায়রা তো যার কারণে O2 নেবেন, আর 3 ml মতো জল দিয়ে O2 সিরাপ, ওইটা আপনি নিয়ে 3 ml জল দিয়ে পায়রাকে খাইয়ে দেবেন। তো ডাইরেক্ট আগে খাওয়াবেন না, আগে এই পায়রার একটা ট্রিটমেন্ট করতে হবে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। O2 সিরাপ এই দুটোকে মিশিয়ে খাইয়ে দেবেন পায়রাকে, খাওয়া দাওয়ার পর এটা করবেন। আমি যেটা আগে করছি ওটা আপনাদের দেখাচ্ছি। দেখেন পায়রাটার অবস্থা দেখেন, খালি জাস্ট গাছে বসছিল আর উড়ে উড়ে আসার চেষ্টা করছিল। তো এই পায়রাটাকে সেভাবে অতটাও মানে উল্টোপাল্টা জোড়া নেই, মানে নটটারও লেজ একটু বন্ধ আর মাদিটারও বন্ধ। নটটার লেজ খোলা হলে ভালো হতো, এই মাদিটার লেজ খোলা হলে ভালো হতো, কিন্তু মাদিটার লেজ বন্ধ আবার নটটারও বন্ধ, যার কারণে এরকমভাবে বাড়িতে আসলো না, প্রথম দিনই চলে আসতো। এরই যে একটা ভাই, ওটা দেখবেন 7 ঘন্টা 8 ঘন্টা উঠছে, ও কিন্তু আজকে ভেবেছিলাম পায়রা ওড়াবে, এত হাওয়া যার কারণে পায়রা ওড়ানো হলো না। আর ঝড় বৃষ্টি আসার চান্স ছিল 11টা 12টার দিকে, আর পায়রা ওই অবধি উঠতো, মানে 12টা 12:30 অবধি উঠতো, কিন্তু ওই টাইমে ঝড় আসবে তখন ডিস্টার্ব হয়ে যাবে, পায়রাকে মানে ভাসিয়ে নিয়ে চলে যাবে। কারণ পায়রা অনেকক্ষণ উঠতো, আজকে একদিন রেস্ট পেয়েছে, 2 দিন রেস্ট পেয়েছে পায়রাগুলো যেগুলো উড়াতাম 3টে, যার কারণে এই বাচ্চাগুলো সেট করলাম, এগুলোকে ওড়ানোর জন্য রেখে দিয়েছি। তো এই পায়রাটাকে আপনাদের শখ করাচ্ছি। দেখেন এই যে হলো পায়রাটা, এই দাদা যেটাকে ওড়াই, দেখেন পায়রাটার কোয়ালিটি, এই দেখেন যে এই হাত দিয়েছে, এই যে চুন পুরো হয়ে গেছে, পায়খানা করেছে। এটা হয়েছে হলো পায়রা খায়নি বলে কিছু, যার কারণে এরকম চুন পায়খানা হয়ে গেছে। শরীর খারাপ হয়নি, পায়খানার খালি হজমটা খারাপ হয়ে গেছে। তো এ দেখেন চোখের মধ্যে গেজা হয়ে গেছে, আর চোখটা অনেক সুন্দর হয়ে গেছে। দেখেন চোখগুলো অবস্থা পুরো গেজা হয়ে গেছে চোখের ভিতরে। তো এই পায়রাটাকে এখন আলাদা রাখবো ভাবছিলাম, কিন্তু ওরকম কোনো সমস্যা হয়নি যে আলাদা রাখতে হবে। এখানে রাখলে আবার পায়রাটা ভয় পেয়ে যাবে, যার কারণে আবার পায়রাটাকে এখান থেকে সরিয়ে নিয়ে, তো দেখুন এই ট্রিটমেন্টটা কীভাবে করবেন। তো পায়রাটাকে আগে অল্প পরিমাণে 15 মিনিট রেস্ট রাখবেন, হাঁপাচ্ছে প্রচুর। তো প্রথমে অল্প জল দেবেন, এই যে এইভাবে, এই দেখেন এইভাবে জল খাবে আস্তে করে। এই যে অল্প একটু জল খেয়ে নিল, যেটুক দেখালাম জল খাচ্ছে, এটুক খাওয়ানোর পর পায়রাটার কাছ থেকে জলটা সরিয়ে নেবেন। অল্প একটু জল মানে আগে খেতে দেবেন, অল্প পরিমাণে জল খেতে দেবেন, তবে ছোটো দানা দেবেন যাতে হজম হয় পায়রাটার। আর লাস্টে যেটা বললাম O2 সিরাপ 2 দিন না 1 দিন দেবেন, তাতেই কাজ হয়ে যাবে। এবার পায়রাটা পেটে প্রচুর খিদে আছে, তো খেতে পারছে না, একটু কষ্ট হচ্ছে। তো এরকমভাবে অল্প কিছু খাবে, তারপরে আপনি বিকেলবেলা আবার পায়রাকে বেশি করে খেতে দেবেন। তো এখন এসছে, তো পায়রাটা ওর জন্য বেশি কষ্ট হচ্ছে, তারপরে ওই যে O2 সিরাপ রাত্রেবেলা বা বিকেলবেলা খাওয়ার পর দিয়ে দেবেন, পায়রা আবার ঠিক